হ্যালো বন্ধুরা, ভিলেজ বয় সাগর চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ছিল দিনটা পৌষ সংক্রান্তি। তো আজকে হচ্ছে পিঠে খাওয়ার দিন। তো সকাল সকাল আমি দেখো কি করতে চলেছি। তো আমি ফার্স্টে এখান থেকে গোবর নিয়ে নিচ্ছি। আমাদের গরু আছে, তো সাইডেই গোবর রাখা হয়। একটু পাশে দেখতে পাচ্ছ এটা গোয়াল ঘর। তো ফার্স্টে গোবরগুলো নিয়ে আমি চলে গেছি উঠোনের সামনে রেখে দিলাম। তো উঠোনটাকে পুরো লেপবো। তো প্রথমে উঠোন মানে ঘরের দূর থেকে যে ধানের গোলাটা দেখতে পাচ্ছ সেই অবধি মেজো কাকি ওখানটা মানে হাত দিয়ে লেপে দিয়েছে। তো আমি ভাবলাম পুরো উঠোনটা না লেপলে দেখতে বাজে লাগবে, আর পৌষ সংক্রান্তিতে কিন্তু উঠোন লেপতেই হয়, যার জন্য দেখতে ভালো লাগে। আর এটা হচ্ছে নিয়ম, গোবর দিয়ে পুরো উঠোন লেপতে হয়। আর আমাদের উঠোনটাও দেখতে পাচ্ছ প্রচুর বড়। তো ফার্স্টে অনেক পাতা পড়েছিল, তো ভাবলাম আগে পাতাগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে ফার্স্টে পরিষ্কার করে নিই, নাই তো লেপলে পরে পাতাগুলো জলের মধ্যে আটকে আসবে আর ভালো হবে না। তো তার জন্য আমি পুরো উঠোনটা ভালো করে লেপে নিয়েছি। আর দেখো সাইডে বসেছিল মেজো কাকা, তো সরে যাচ্ছিল। আর ওখান থেকে পরে ওই যেটার উপরে বসে আছে ওটাকেও সরাতে হবে, কারণ আমি ওই সাইড দিয়েও লেপবো। আর এখানে বসেছিল আমাদের টিয়া। তো এই সাইডটাও লেপা হয়ে গেছে, কাকির ঘর বারান্দা। আর এই যে ভাই এখানে টিয়া পাখির সাথে খেলা করছে। আর আমার ওদিকে দেখো প্রায় ঝাড় দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো বেশিটা নোংরা ছিল না, মানে অল্প কিছুটা নোংরা ছিল। তো তারপরে আমি গোবরটা ভালো করে গুলিয়ে এখানে লেপা শুরু করে দিয়েছি। তো আর ওদিকে রান্না করছিল মা, আর সাইডে একটা দিদি এসেছিল, তো গল্প করছিল, আর আমি এদিকে আমার কাজ করছিলাম। তো ফার্স্টে দেখো মানে গোবরটা একটু গোলানো পাতলা হয়ে গেছিলো, যার জন্য ভালো হচ্ছিল না। তো তারপরে আমি আরও ঘন করে গোবর দিয়ে লেপবো। আর আজকে আমাদের কী কী পিঠে বানানো হবে তো চলো বলে দিই তোমাদেরকে। আজকে আমাদের ভাজা পিঠে, রস ভেজানো পিঠে আর পাটিসাপটা গড়ানো হবে। তো তারপরে দেখো আমি ভালো করে উঠোনটাকে লেপছি। আর কিছুদিন যাবৎ মানে শীতকাল পড়েছে, উঠোনটা একদমই লেপা হয় না, তার জন্য খুবই বাজে লাগছে। আর গ্রামের বাড়িতে কিন্তু এরকম উঠোন না লেপলে একদমই দেখতে ভালো লাগে না। তো যাদের এরকম বড় উঠোন আছে তো তারাই জানবে যে এরকম না লেপলে কেমন খারাপ লাগে, আর লেপার পরে কতটা সুন্দর লাগে দেখতে। তো চলো দেখে নাও কিভাবে লেপছি উঠোনটা। তো অনেক দেখো এবারটা ভালো করে ঘন করে গোবর দিয়ে নিয়েছি, আর এবারটাই কিন্তু লেপতে ভালো হচ্ছে। আর অনেকেই আছে এই গোবরে মানে এগুলো দিয়ে লেপা একদম পছন্দ করে না, গোবরে হাত দেওয়াও পছন্দ করে না। কিন্তু সত্যি কথা বলতে আমার একদমই ঘেন্না করে না এই গোবরে, কারণ আমি আগে উঠোন লেপেছি, ঘর লেপেছি গোবর দিয়ে। যখন আমাদের মাটির ঘর ছিল তখন লেপা পোছা করেছি। তো এখনও লেপতে আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু অনেকে পছন্দ করে না। তো যাই হোক দেখো এবার লেপছি, কতটা সুন্দর লাগছে দেখতে। তো মানে লেপলে যে এতটা ভালো লাগে তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো এবারটা দেখো কতটা সুন্দর হচ্ছে। আর গোবরটা ঘন করে গুলিয়ে আমি এইভাবে লেপেছি, আর আমার লেপাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে আমাদের টিয়া রানী। আর এখানে মার দিকে রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি ভাবলাম একবারে উনুনটাও লেপে ফেলি, কারণ এখানেই পিঠেটা বানানো হবে। তো উনুন লেপার পরে এরপরে ছাঁচটাকে আগে থেকে বসিয়ে রাখতে হবে, যার জন্য গরম হয়ে যাবে। আর এখানে দেখো আমার উনুনটাও লেপা হয়ে গেছে, আর আমি স্নান দান করে চলে এসেছি। আর মা এখানে কুড়াচ্ছিল নারকেল। তো নারকেল মানে কুড়িয়ে রাখছিল। আর ওদিকে ছাঁচটাও আমি উনুনে স্নান ধান করে বসিয়ে রেখেছি। মানে আমরা পিঠেটা একটু তাড়াতাড়ি করব, কারণ এখানে একটু সন্ধ্যা লেগে গেলে খুবই ঠান্ডা পড়ে, ঠান্ডার মধ্যে বসে করতে খুবই কষ্ট হবে। আর এখানে দেখো দুধ রাখা রয়েছে। এদিকে নারকেলের ফার্স্টে মানে যেই পাটিসাপটার মধ্যে দেয় নারকেলের খিসে, তো সেটাই আগে করা হবে। তো মা ওদিকে বসিয়ে দিয়েছে, আর আমি এখানে খুলছিলাম চালের গুঁড়ো, কারণ ভাজা পিঠে বানানো হবে, তো সেটা আমি এখন রেডি করব। তো চালের গুঁড়ো, তারপরে দুধ, তারপরে মানে আরও যা যা দেয়, চিনি, মানে যাই হোক তোমরা যারা পিঠে বানাও তোমরা ভালো জানবা, আমি অতটাও ভালো জানি না। আমাকে যা যা মা বলেছে আমি সেগুলোই করেছি। তো যাই হোক ওদিকে মার প্রায় বানানো হয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে দেবে। আর আমার এখানে দেখো আমি চালের গুঁড়োটাকে ভালো করে চটকে নিচ্ছিলাম। আর এখানে মানে একটু বেলা করেই আমরা বসে গেছি বানাতে, দেরি হয়ে যাবে। তো মায়ে দেখো একটা একটা করে দিয়ে দিচ্ছিলো, সব কিছু গুড় দিয়ে দিল, এবার চিনিও দিয়ে দিচ্ছে, আর আমি এখানে মাখছিলাম। তো আর এখানে দেখো নারকেলের খিসেটাও রেডি হয়ে গেছে। আর আমি এখানে প্রায় দেখো বানিয়ে ফেলেছি, মানে তোমার ভাজা পিঠের যে মানে ব্যাটারটা, তো সেটা আমি বানিয়ে ফেলেছি। আর এখানে কড়াই বসিয়ে দেওয়া হয়ে গেছে। আর আমি এদিকে নারকেলের যে খিসের, তো সেটাকে পাটিসাপটা বানানোর জন্য এখানে লম্বা লম্বা করে মুট করে এখানে বানিয়ে রাখছিলাম, যার জন্য পাটিসাপটা বানালে পরে ওর উপরে দিয়ে একবারে ইয়ে করে নেওয়া যায়, মানে ভালো হবে আর কি, তাড়াতাড়ি করার জন্য বানিয়ে রাখছিলাম। আর এখানে ভাজা পিঠের মানে ব্যাটারটাও আমি বানিয়ে দিয়েছি।
তো সেটাকে এখন ভালো করে হাতা দিয়ে ঘুটে মা হচ্ছে বসিয়ে দিয়েছে ভাজা পিঠাটা বানাতে। তো ফার্স্টে তেলটা একটু গরম হয়ে গেছিলো বেশি, তো যার জন্য মানে পিঠাটা পুড়ে গেছিলো। তো তারপরে যেগুলো দেওয়া হয়েছে তেলটা একটু ঠান্ডা করে, মানে খুব বেশি আছে ভাজা যাবে না, পিঠাটা হালকা আছে ভাজতে হবে। তো তারপরে সেগুলো খুবই ভালো হচ্ছিল, মানে পিঠাটা খুবই নরম হয়। আর দেখো দুইজনা মিলে হাতা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে বসে গেছি পিঠে। তো কত কি করছি দেখো আমরা পিঠে বানাতে গিয়ে। তো যাই হোক পিঠেগুলো কিন্তু এইবারকারটা ভালো হয়েছিল, প্রথমটা দেখো কালো হয়েছে, মানে বেশি পুড়ে গেছিলো, তারপরেরগুলো কিন্তু ভালোই হয়েছিল। আর আমি এখানে সরা পিঠে বানাবো বলে চালের গুঁড়ো আগে থেকে রেডি করে রেখেছিলাম, আর ওদিকে পাটিসাপটার ব্যাটার তৈরি হচ্ছিলো। আর এখানে মা করে রেখেছিল মানে গুড় দুধ দিয়ে মানে তোমার ভেজানো পিঠের রস, মানে সরা পিঠের ভেজাই যেটা, তো সেটার রস বানানো হচ্ছিল। আর আমি এখানে বসে গেছিলাম পিঠে ভাজতে। তো সরা পিঠে কিন্তু আমি ভেজেছিলাম, তো খুবই ভালো হয়েছিল পিঠেগুলো। আর আমি কিন্তু ভাজতে জানি, কারণ আমি আগেও এই পিঠে বানিয়েছি, তো আমার খুবই ভালো লাগে এই পিঠেগুলো বানাতে। আর এই ভিডিওটা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে করে দিয়েছিল, বললো তুমি পিঠে বানাচ্ছো, তোমাকে একটু ভিডিও বানিয়ে দিই, কারণ আমি এখানে ভিডিও বানাতে ভুলে গেছিলাম। তো যাই হোক, তো তারপরে পিঠে বানানো কমপ্লিট করে আমি এখানে চলে এসেছি আলপনা দিতে। তো দেখো তোমরা যারা যারা পুশুরে চেনো না, তো পুশুরে চিনে নাও আজকে। আর দেখো যে মানুষের মতো দুটো হাত পা রয়েছে, 4টে হাত পা, তো সেটাকে বলে পুশুরে। আর তুলসী মন্দিরের সামনে যে একটা তীর ধনুকের মতো একটা ডিজাইন করেছি, তো সেটাকেও কিন্তু পুশুরে বলে। ওটা আমার পাশের বাড়ির পিসি বানাতো, তার দেখেই শেখা। আর এই যে পুশুরেটা ওটা আমার মা করতো, তো তার দেখে আমি শিখেছি। আর আমি যে দুটো ফুল বানিয়েছি, তারপর আরও দেখো ঘর বানিয়েছি, ঘরে আমাদের বাড়ির 10টা মানুষকে বানিয়েছি। চাঁদ সূর্য এক আকাশেই উঠে গেছে সব। এদিকে বানিয়েছি তোমার হচ্ছে হাতা, গোল হাতা, তারপরে কুড়ুল, কাঁচি, কুদাল, এখানে বানিয়েছি হাঁড়ি, কড়াই। তো যাই হোক আরও কুলো টুলো বানিয়েছিলাম। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি সিঁদুর। তো সিঁদুর দেওয়ার পরে সবগুলোতে ভালো করে পুজো করে নিচ্ছি। তো এই আলপনাতে পুজো করতে হয় আমাদের। তো তোমাদের যাদের যাদের পুজো করো তো কমেন্ট করো সবাই। আর এখানে আমি ধূপকাঠি ধূপ ধুনো সব ধরিয়েছিলাম, আর সন্ধ্যা লেগে গেছিলো যেহেতু, তার জন্য আমি সন্ধ্যাটাও একবারে দিয়ে নিচ্ছিলাম। তো আমার ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি। যাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা। আর ভিলেজ বয় সাগর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো টাটা।